দুপুর বন্ধুরা, আজকে আমাদের বাড়ি দেখো মটি মাছের দিয়ে মাখা মাখা করে তরকারি করব। তো টমেটো পেঁয়াজটা রেডি করে নিয়েছি, ধনেপাতা, এখানে দেখো আদা জিরে বাটা, আলু আর সুন্দর করে মটি মাছ আগে থেকেই নুন হলুদটা মাখিয়ে রেখেছিলাম। তো রান্নাটা করব, আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। সব কিছু রেডি করে নিয়েছি, ভাতের জলটাও রেডি করা হয়ে গেছে, একটু রান্না করতে বেলা হয়ে গেল। তো আপনারা দেখতে থাকুন রান্নাটা। তাও বসিয়ে দিয়েছি, আমরা সাদা তেল ইউজ করি, আপনারা সরষের তেলও ইউজ করতে পারেন। সাদা তেল খাওয়া ভালো সরষের তেলের থেকে, আমরা সাদা তেলটা খাই। তোমার দাদার একটু শরীরটা খারাপ বলে আমরা সরষের তেলটা অতটা খাই না। তো একে একে মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব। দাদা ভাই শরীরটা খারাপ বলে পেঁপে ভাতে দিই প্রত্যেক দিন, পেঁপেটা ভাতে দিয়ে দিলাম। একে একে মাছগুলো সব ভেজে নেব। কড়াই ভাজতে পারতাম, কিন্তু এই মাছটা একটু ফেলিয়ে ভাজলে মাছটা ভাজা ভালো হয়, কাঁটা মাছ তো একটু কড়া করে ভাজলে মাছটা খেতে ভালো লাগে। আমার দাদাভাই আবার কাঁটা মাছ বেশি পছন্দ করে না, আমার একটু ভালো লাগে বলে নিলাম। তো দেখতে পাচ্ছ মাছটা ভাজা হয়ে গেছে, সুন্দর করে মাছটা ভেজে নিয়েছি। ফের একটু সরষের তেল অ্যাড করে দিলাম, তখন সাদা তেলে ভেজে নিয়েছি, এবার সরষের তেল দিলাম একটু, তার মধ্যে একটু কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেলে, হালকা ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কাটা, তার মধ্যে পেঁয়াজটা অ্যাড করে দিলাম। নোনা মাছ যার জন্য পেঁয়াজটা একটু বেশি করেই দিচ্ছি। এর মধ্যে হালকা একটু নুন দেব, পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার জন্য। নুনটা দেওয়ার খানিকক্ষণ পরে একটু চিনি দিয়ে দিলাম হালকা। তো দেখো পেঁয়াজটা লাল করে ভাজা প্রায় হয়ে এসেছে, এর মধ্যে আদা জিরে বাটাটা অ্যাড করে দিলাম। তার মধ্যে টমেটোটাও অ্যাড করে দিলাম। মশলা কষতে কষতে অলরেডি আমার ভাত ফুটে গেছে, ভাতের ঢাকনাটা খুলে দিলাম। এর মধ্যে কেটে রাখা আলুগুলো অ্যাড করে দেবো। আমরা কাঁচা লঙ্কার তরকারি খাই, তোমার দাদা শরীর খারাপ বলে, শরীরটা একটু অসুস্থ তো ওই জন্য, তার জন্য গুঁড়ো লঙ্কাটা দিলাম না। গুঁড়ো লঙ্কা দিলে তরকারির কালারটাও খুব সুন্দর হয়, দেখতেও ভালো লাগে, কিন্তু একটু অসুবিধার কারণে আমরা গুঁড়ো লঙ্কাটা খাচ্ছি না। আগে যেহেতু নুন দিয়েছি, যার জন্য ফের অল্প করে নুন দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। তার সাথে একটু সামান্য ধনের গুঁড়ো দিলাম, জন্য ঢাকা দেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম, একটু নেড়ে দেব। কাঁচা লঙ্কার তরকারি কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আলুটা দিয়ে কষলাম কেন, আলুটা দিয়ে কষলে আলুটাও একটু সিদ্ধ হয়ে গেল, ভাজা ভাজা হয়ে গেল, দেখতেও ভালো লাগলো, খেতে খুব সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছ তরকারিটা তেল ছেড়ে দিয়েছে, এবার এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করব। তরকারিটা যেহেতু মাখা মাখা হবে, তার জন্য পরিমাণ মতো জলটা অ্যাড করছি।
পরিমাণ মতো জল অ্যাড করলাম। এবার এর মধ্যে একে একে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব। তরকারিটা বেশি নাড়বো না, যদি অল্প জল দিয়েছি মাছগুলো সিদ্ধ হতে হবে। সিদ্ধ হওয়ার জন্য মাছগুলোকে সব দিয়ে দিলাম। মাছগুলো সব সুন্দর করে সিজিয়ে দিলাম। ফের একটু ঢাকা দিলাম। আবার কিছুক্ষণ পরে ঢাকাটাকে খুলবো, আপনারা দেখতে থাকুন। এর মধ্যে ভাতটাও আমার হয়ে গেছে, ভাতটাকে এবার লাগাবো। আর ঢাকাটা খুলে ধনে পাতাটা অ্যাড করে দেব। কিছুক্ষণের জন্য একটু ঢাকা দেব। ধনে পাতাটা দিয়েছি যার জন্য বেশি ফোটাবো না। দেখুন তরকারির কালারটাও খুব সুন্দর এসছে। এর মধ্যে একটু, যদিও নোনা মাছ, হালকা করে গরম মশলা অ্যাড করে দেব। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। গরম মশলাটা দিলে খেতে একটু টেস্ট লাগবে। আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিই। আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে। ঢাকাটা খুলে দেখি, দেখতেই পাচ্ছেন বেশি ঝোল রাখিনি, নিয়ম মতো ঝোল রেখেছি। গরম ভাতে খেতে খুব সুন্দর লাগবে, সেন্টটাও খুব দারুণ বার হয়েছে। তো আমার রান্নাটা কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্টে বলবেন। গরম গরম ভাতে মাছের তরকারি, দারুণ লাগছে, অসাম। রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব।